আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন ভালো আছেন? জি, ভালো আছি। জি। আমার কোশ্চেনটা হলো, আহ, নফল নামাজ যখন তখন পড়া যাবে কিনা? অনেকে পরীক্ষা দিতে যাচ্ছে, বাচ্চারা দেখা যায় মা নফল নামাজ পড়ে দোয়া করতেছে, বা ইন্টারভিউ দিতে যাচ্ছে নফল নামাজ পড়ে দোয়া করতেছে। আমরা জি তো জি। জানি নফল নামাজ সাধারণত জুহর থেকে আসর বা আসর থেকে মাগরিব এই সময়টার মধ্যে হয় না। তো হুম হুম। অনেকে পড়ে, যখন তখন পড়ে, এই পড়া যাবে কিনা? জি জি জি। নফল সালাত বা নফল নামাজ আহ, পড়বেন যে কোনো সময়, একমাত্র তিনটি সময় বাদ দিয়ে। তিনটি সময় বাদ দিয়ে, বা এটাকে যদি একটু বিস্তারিত বলি তো পাঁচটি সময় বাদ দিয়ে। একটা হচ্ছে সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, তৃতীয় হচ্ছে সূর্য ঠিক মাথার উপর থাকার সময়। আর আর দুটো হচ্ছে, একটা হচ্ছে আসর থেকে মাগরিব, আর একটা হচ্ছে ফজরের সালাত থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত। এই পাঁচটি সময়ে নফল বিনা কারণে সালাত পড়বেন না। বিনা কারণে সালাত পড়বেন না নফল। অন্য সময়গুলোতে পড়বে, শুধু জোহর আসর নাই, যেমন জোহর আসর পর পড়তে পারে, মাগরিব থেকে এশার মাঝে পড়তে পারে, এশা থেকে ফজর পর্যন্ত নফল পড়তে পারে, আবার সকালবেলা সূর্য উঠে যাওয়ার 15-20 মিনিট পর থেকে শুরু করে সূর্য মাথার উপর আসা পর্যন্ত পড়তে পারে। তাহলে মোটামুটি সবসময় পড়তে পারে বিনা কারণে নফল। তাই নফল হচ্ছে দুই রকম। নফল মানে তো অতিরিক্ত সালাত। তো নফল হচ্ছে দুই রকম, এক হচ্ছে বিনা কারণে নফল, আর একটা হচ্ছে কারণগত বিশেষ কারণে নফল সালাত। এক্ষুনি এই সালাতটি পড়া দরকার। আসর পরে হঠাৎ করে আপনার সামনে একটি সমস্যা আসলো, এক্ষুনি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ বা না। জি। ফজরের পরে সূর্য ওঠার আগেই, এই সময়টাই ফজর সালাত পড়ে আছেন, এই সময় নিষিদ্ধ নফল, কিন্তু ওই সময় হঠাৎ করে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, এটা হ্যাঁ নয় না করে, আর বেশি সময় নেই। তাহলে ওই সময় কারণগত সালাত বলা হয়েছে, জাতুল আসবাব, কারণগত সালাত, বিশেষ কারণে ইস্তেখারার সালাত করবেন এখন। তো জায়েজ, ইস্তেখারার সালাত নফল এবং তার সাথে সুন্নাত নফল, তো এরকম জায়েজ। কিন্তু যেমনটা বললেন যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে অথবা কোনো একটা ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছে, সালাত আদায় করছে, এখানে এই বিধানটিও জানে, আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে এবং সালাতের সাথে। সুতরাং যে কোনো কাজের জন্য বেরোচ্ছেন অথবা ছেলেরা বেরোচ্ছে, তো যদি সালাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, ভালো কথা, জায়েজ আছে। কিন্তু যেন খেয়াল থাকে যে এই বিনা কারণের সালাতগুলি এই নিষিদ্ধ সময়গুলিতে বা মাকরুহ আপত্তিকর সময়গুলিতে না হয়। আর তা হচ্ছে পাঁচটি। জাযাকুমুল্লাহ খায়র।